নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে ইংলিশ প্রেসি রাইটিং থাকে, সেই ইংলিশ প্রেসি রাইটিং কিভাবে লিখতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আজকে আমরা নিয়ে এসেছি। তোমরা এই চ্যানেলে অনেক দিন থেকেই দাবি জানাচ্ছিলে যে আমাদের প্রেসি রাইটিং প্রয়োজন, সে কথা মাথায় রেখেই এবং আমরা আজকে প্রেসি রাইটিং এর ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখে থাকবে ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং এর যে বিভিন্ন সেকশনগুলো থাকে, যেমন রিপোর্ট রাইটিং বলো, ট্রান্সলেশন কিংবা প্রেসি। তাই এর মধ্যে প্রেসি রাইটিং এর ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটু উদাসীনতা লক্ষ্য করা যায়। আমরা সাধারণত এই জিনিসটা একটু অবহেলাই করে থাকি, প্রেসি রাইটিংটা। ঠিক আছে, কিন্তু এটাও, এই প্রেসি রাইটিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের রাইটিং প্র্যাকটিসের জন্য বা রাইটিং এর নাম্বার তোলার জন্য। একটু যদি আমরা খেয়াল করে প্যারাগ্রাফটা পড়ি এবং তার একটা সারসংক্ষেপ নিজেদের মধ্যে নিজেরা যদি ঠিক করে নিতে পারি, তাহলেই কিন্তু এই প্রেসি রাইটিং এর থেকে একটা গুরুত্বপূর্ণ নাম্বার তোলা যায়। আমরা লক্ষ্য করব কিভাবে এই প্রেসি রাইটিং লেখা হচ্ছে এবং এর কিভাবে সাজানো হয় ঘটনাগুলো, সেটা লক্ষ্য রাখবো। আস্তে আস্তে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, ভবিষ্যতে আরো অনেক প্রেসির ভিডিও এই চ্যানেলে আসবে। আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পারবে। তাহলে চলো আমরা আমাদের যে প্রেসির প্যাসেজটি আছে সেটি দেখে নিই। প্রথমে যে কোনো প্রেসির ভিডিওতে তোমরা পড়ে নেবে, প্রথমে যে প্যাসেজটা দেওয়া থাকে সেটা খুব ভালো করে পড়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে মানেগুলো কি বলতে চেয়েছে বা সারসংক্ষেপটা পুরোটা কি বলতে চেয়েছে সেই পুরো প্যাসেজটা জুড়ে। তারপরে তোমরা প্রেসির দিকে এগিয়ে ভালো করে 2 থেকে 3 বার পড়ে নেবে প্যাসেজটা, তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যদি এই প্রেসির যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা কোনো ওয়ার্ড বুঝতে সমস্যা হয়, তাহলে আশেপাশের যে সমস্ত সেন্টেন্স থেকে কি মানেটা বলতে চেয়েছে তার একটা আন্দাজ তোমরা অবশ্যই করতে পারবে যে সেই ওয়ার্ডটার মানে না জানা, যে মানে জানা ওয়ার্ডটার কি মানে হতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে এই যে প্যাসেজটা পড়ে নিই। পার্সোনালিটি ইজ এ ব্লেন্ড ইটসেলফ টু ওয়ান পজেসড অফ সেলফ কনফিডেন্স। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তিত্ব হচ্ছে আত্মবিশ্বাসের একটা মেলবন্ধন। ঠিক আছে, পার্সোনালিটি ইজ এ ব্লেন্ড ইটসেলফ টু ওয়ান পজেসড অফ সেলফ কনফিডেন্স। অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে, সেলফ কনফিডেন্স রয়েছে, সেটাই কিন্তু ব্যক্তিত্বের একটা পরিচয় বহন করে। ঠিক আছে, এটা আমাদের প্যাসেজের প্রথম সেন্টেন্স। হোয়াট ইজ সেলফ কনফিডেন্স, পরের লাইনে বলছে হোয়াট ইজ সেলফ কনফিডেন্স, ইট ইজ এ স্টেট অফ মাইন্ড এন্টায়ারলি শিওর অফ ইটস ওন থটস অ্যান্ড অ্যাকশন হোয়েদার রাইট অর রং। ঠিক আছে, অর্থাৎ আমাদের মনের অবস্থা এটা একটা সেলফ কনফিডেন্সটা। আমরা যখন দেখবে কোনো জিনিস নিজের মন থেকে জানি বা আমাদের যদি কনফিডেন্স থাকে এটা ঠিক, সেটা আমাদের শরীরী ভাষায় বলো বা আমাদের কথা বলার ধরন, সেটাতে কিন্তু প্রতিফলিত হয় যে আমার আত্মবিশ্বাস আছে কিনা। আবার যদি আমরা কোনো জিনিস নিয়ে দোলাচলে থাকি যে এটা ঠিক না ভুল, আমি যেটা বলছি সেটা ভুল কিনা, তাহলে দেখবে নিজেদের মধ্যে সেই কনফিডেন্সের ঘাটতি থাকে এবং সেই কথা বলার সময় বা সেই প্রশ্নের উত্তর বলার সময় আমাদের মধ্যে কিন্তু সেটা প্রতিফলিত হয় যে আমরা হয়তো ঠিক জানি না, তখন আমাদের কনফিডেন্স আসে না। এটাই কারণ। তোমরা বিভিন্ন পরীক্ষার ভাইভাতে গিয়ে বা ওরাল যখন হয় দেখেছো যে যখন মৌখিক পরীক্ষা হয়, যে কোনো তোমাদের স্কুল কলেজের ইন্টারভিউ, স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষাতেও অনেক দেখবে ভাইভা থাকে। সেই সময় তোমরা দেখবে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা না জেনে থাকো, সেক্ষেত্রে উত্তর দেওয়ার সময় নিজেদের মধ্যে একটা দোলাচল উপস্থিত হয় এবং সামনে যে স্যার বসে আছেন উনি বুঝতে পেরে যান তোমাদের ওই ভঙ্গি দেখে, বসার ভঙ্গি দেখে বা শরীরী ভঙ্গিমাতে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, যে তোমার মধ্যে হয়তো এই প্রশ্নটা নিয়ে ঠিক মানে আত্মবিশ্বাস নেই। ঠিক আছে, তখন আমাদের শরীরী ভাষাতেই সেটা ফুটে ওঠে। এবং যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে, যে প্রশ্নের উত্তর তুমি ঠিকঠাক জানো, সেটা যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে, দেখবে তোমার মধ্যে একটা আলাদাই পার্সোনালিটি বিরাজ করবে, তোমার মধ্যে একটা আলাদাই ব্যক্তিত্ব তখন থাকবে। কারণ তুমি জানো তুমি যে জিনিসটা জানো সেটা তুমি ঠিক জানো, তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে। ঠিক আছে, বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড ইন দিস বিলিফ ইউ উইল গ্রো মোর অ্যান্ড মোর কনফিডেন্স ইন ইয়োর সেলফ। যে কথাটা বললাম সেটা এখানে বলা হচ্ছে যে নিজের মধ্যেও তুমি যদি জানো যে তুমি যেটা জানো ঠিক জানো, তাহলে কিন্তু নিজের মধ্যেও একটা কনফিডেন্স গ্রো করে। ঠিক আছে, সিওরিটি ইনভোকস দ্য অ্যাপ্রুভাল অফ আদার্স। ঠিক আছে, যখন তুমি জানবে যে তুমি এটা ঠিকঠাক জানো না, ঠিক আছে, সেই জিনিসটা কি করবে, অন্যের কাছে তখন তুমি যাচাই করতে যাবে যে আমার যেটা মনে হচ্ছে সেটা আদৌ ঠিক কিনা। দ্য নিডেড এনকারেজমেন্ট টু গ্রেটার কনফিডেন্স।
সিওরটি ইনভোকস দ্য অ্যাপ্রুভাল অফ আদার্স, দ্য নিডেড এনকারেজমেন্ট টু গ্রেটার কনফিডেন্স। তখন তুমি কি করবে, যে তোমার আরো বেশি কনফিডেন্স পাওয়ার জন্য তুমি অন্যের উপর নির্ভর করবে। ঠিক আছে? দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্স টুয়ার্ডস দিস এন্ড is the understanding gained by experience of life, so that you can see life in its true proportion and realize that it is not enough to be fine. One must be fitting and know that alone is the fittest who takes the least cognizance of what others opinion of him is. দেখো এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু অনেকটা বড় সেন্টেন্স। দেখো এতগুলো সেন্টেন্স মিলিয়ে তারপর কিন্তু এই সেন্টেন্স হচ্ছে, এইগুলোই হচ্ছে টার্নিং পয়েন্ট। ঠিক আছে? এইগুলোই টার্নিং পয়েন্ট। এইগুলো পড়তে গিয়ে তোমরা করবে কি, অনেক বেশি সময় নষ্ট করে ফেলবে, অনেক বেশি ভাবতে যাবে। ঠিক আছে? তাই এই যে সেন্টেন্স গুলো, এইগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নেবে প্রথমে। ঠিক আছে? দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্স টুয়ার্ডস দিস এন্ড ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং গেন বাই এক্সপিরিয়েন্স অফ লাইফ। বুঝতে পেরেছো? তার মানে এই যে আত্মবিশ্বাসের, নিজের মধ্যে আত্মবিশ্বাস যোগানো বা কনফিডেন্স যোগানো, এটার সব থেকে যেটা উপকারী দিক সেটা হচ্ছে কি, যে লাইফে তুমি কত এক্সপিরিয়েন্স গেইন করেছো সেটা বোঝা। ঠিক আছে? তোমার জীবনে তুমি যত বেশি পরিস্থিতির মুখোমুখি হবে, যত বেশি বিভিন্ন বাধার সম্মুখীন হবে, তত তোমার মধ্যে এক্সপিরিয়েন্স হবে এবং তত তুমি বুঝতে পারবে সমস্ত কিছু, কোনটা ঠিক কোনটা ভুল। তখন তোমার মধ্যে তত বেশি এক্সপিরিয়েন্স গড়ে উঠবে, তত বেশি তোমার মধ্যে সেলফ কনফিডেন্স গড়ে উঠবে, যেটা তোমার পার্সোনালিটি বিল্ড আপে সাহায্য করবে। ঠিক আছে? আর কি বলছে, ওয়ান মাস্ট বি ফিটিং and know that alone is the fittest who takes the least cognizance of what others opinion of him is. এটার মানে হচ্ছে, কগনিজেন্স মানে হচ্ছে জানা। ঠিক আছে? জ্ঞান বশত বা নিজের জ্ঞানে থাকা, সেটাকে বলে কগনিজেন্স। এবারে ওয়ান মাস্ট বি ফিটিং অ্যান্ড নো দ্যাট অ্যালোন ইজ দ্য ফিটেস্ট হু টেক্স দ্য লিস্ট কগনিজেন্স অফ হোয়াট আদার্স ওপিনিয়ন অফ হিম ইজ। অর্থাৎ যে সমস্ত মানুষ একা একাই সিদ্ধান্ত নিতে পারে, যে সমস্ত মানুষ একা থাকতে পারে, যে সমস্ত মানুষ একা বাঁচতে পারে, সেই সমস্ত মানুষ কিন্তু দেখবে অন্যরা কি বললো বা অন্যরা কি ভাবছে এই জিনিসগুলো নিয়ে এত বেশি ভাবে না। কারণ তারা তো নিজেরা নিজেদের সঙ্গে কথা বলতে পারে, তারা তো নিজেরা নিজেদের সঙ্গে সময় কাটাতে পারে। তাদের কোনো সিদ্ধান্ত নেবার জন্য অন্যের প্রয়োজন হয় না, কারণ তারা একা থাকতেই ভালোবাসে। কোনো কিছু ভাবার জন্য তারা নিজের বিচার বুদ্ধি বিবেচনাকেই কাজে লাগায়। অন্যরা কি বলছে, অন্যরা কি ভাবছে বা এর প্রভাব কি হতে পারে, সেটা নিজের সেলফ ক্যালকুলেশনই কাজে লাগায়, বাকি অত ব্যাপারটা নিয়ে ভাবে না। তাই আস্তে আস্তে তারা এটাও শিখে যায় যে একা থাকাটাই হয়তো সব থেকে ভালো। ঠিক আছে? ইট ইজ দ্য ফিয়ার অফ আদার ওপিনিয়ন দ্যাট বাইন্ডস অ্যান্ড ইমপ্রিজনস ওয়ান। অর্থাৎ লোকে কি ভাবছে, এটাই কিন্তু সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রে ভয়ের। ঠিক আছে? হোয়াইল ইট ইজ ফিয়ারলেসনেস অফ দ্যাট ওপিনিয়ন দ্যাট গিভস ওয়ান ওয়ান্স ফ্রিডম। আর এই ভয়হীনতা, অর্থাৎ লোকে কি বলছে যদি কেউ না ভাবে, সেটাই হচ্ছে একজনের স্বাধীনতা বা একজনের মতামতকে প্রকাশ করবে, যে সেটার পক্ষে সব থেকে ভালো বৃদ্ধির জিনিস হয়ে দাঁড়ায়। ঠিক আছে? অর্থাৎ লোকে কি ভাবছে, এটা যদি কেউ না ভাবে, তার ক্ষেত্রে এই সেলফ কনফিডেন্স বাড়ানো, পার্সোনালিটি বাড়ানো, সেটা কিন্তু আরো বেশি সহজ হয়ে দাঁড়ায়। ইফ উই ডিজায়ার দ্যাট আওয়ার লাইফ শুড মেক এ ফ্যাসিনেটিং অ্যাপিল অ্যান্ড বি ফুল অফ চার্ম, উই মাস্ট হ্যাভ পার্সোনালিটি। ঠিক আছে? যদি আমরা ভাবি যে আমাদের লাইফ একটা সুন্দর, একটা চাঙ্গা লাইফ হবে এবং আমরা খুব আকর্ষক হয়ে উঠবো সমস্ত কিছুতে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটা ব্যক্তিত্ব প্রয়োজন, একটা পার্সোনালিটি প্রয়োজন। ইট ইজ নট এ থিং রিজার্ভ ফর দ্য গিফটেড। ঠিক আছে? এটা এমন একটা জিনিস নয় যে যারা ধরো জন্মগত সূত্রে, বংশগত সূত্রে, জিনগত সূত্রে কোনো জিনিস পায়, বা কাউকে মানে যেটা ইনহেরিটেড হয়, ঠিক আছে, সেরকম কোনো জিনিস নয়। ইট ক্যান বি হ্যাড বাই এনি হু উইলস টু হ্যাভ ইট। অর্থাৎ যদি কেউ মনে করে যে এটা সে অ্যাচিভ করবো, এটা কিন্তু পরিশ্রমের দ্বারা, এটা অভিজ্ঞতা অর্জনের দ্বারা অর্জন করা সম্ভব। ঠিক আছে? এই ব্যক্তিত্বটা কোনো জিনগত বিষয় নয় যে তোমার মধ্যে এটা ইনহেরিট হয়ে চলে আসবে, তোমার মধ্যে এটা বংশগত সূত্রে পার্সোনালিটি তোমার মধ্যে থাকবে, এটা কোনো বিষয় নয়। যদি কারোর মধ্যে পার্সোনালিটি বংশগত সূত্রে বা জিনগত সূত্রে নাও থেকে থাকে, কেউ যদি এটা চর্চা করে এবং ভাবে যে আমার মধ্যে পার্সোনালিটি আনবো বা সেলফ কনফিডেন্স আনবো, এটা কিন্তু সম্ভব। পার্সোনালিটি গ্রো করা সম্ভব। ঠিক আছে? এটাই এই লাইনের মাধ্যমে বলা হয়েছে। বাট দ্য উইল মাস্ট বি স্ট্রং এনাফ টু এন্ডিওর দ্য মোস্ট ডিসকারেজিং এক্সপেরিয়েন্সেস। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, অর্থাৎ এই যে ইচ্ছাটা যে আমার মধ্যে পার্সোনালিটি গ্রো করতে হবে, এই ইচ্ছাটা তখনই হতে হবে যদি যে সমস্ত মানুষ তোমাকে ডিমোটিভেট করছে, যে সমস্ত মানুষ তোমাকে ডিসকারেজ করছে,
সেই ডিসকারেজ এক্সপেরিয়েন্স গুলোকে তুমি যদি সহ্য করতে পারো, এন্ডিওর কথার মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে? স্ট্রং এনাফ টু এন্ডিওর দ্য মোস্ট ডিসকারেজিং এক্সপেরিয়েন্সেস, ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত মানুষ তোমাকে ক্রমাগত ডিপ্রেশনে ফেলছে, যে সমস্ত মানুষ ক্রমাগত তোমাকে ডিসকারেজ করছে যে তুই এটা হয়তো এটা পারবি না, তোর দ্বারা এটা হবে না, ঠিক আছে? সেই মানুষগুলো যে এই কথাগুলো, এই নেগেটিভ কথাগুলো, সেগুলোকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে তোমার মধ্যে। তারপরেই কিন্তু তুমি তোমার পার্সোনালিটি গড়ে তুলতে পারবে। ঠিক আছে? তারপরে দেখো কমা দিয়ে কি বলছে, ফর নাথিং দ্যাট ইজ ওর্থ হিয়ারিং ক্যান বি গেইনড উইথ ইজ, অ্যান্ড অফ অল দ্য গোলস ইন লাইফ পার্সোনালিটি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টু গেইন প্রিসাইজলি অ্যাজ ইট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইজ টু উইন। অর্থাৎ ফর নাথিং দ্যাট ইজ ওর্থ হিয়ারিং ক্যান বি গেইনড উইথ ইজ, অর্থাৎ যেটা শোনার কোনো প্রয়োজন নেই, যে মোস্ট ডিসকারেজিং এক্সপিরিয়েন্সেস ফর নাথিং দ্যাট ইজ ওর্থ হিয়ারিং ক্যান বি গেইনড উইথ ইজ, অর্থাৎ এই যে যে সমস্ত মানুষগুলো তোমাকে ডিসকারেজ করছে, যে সমস্ত মানুষগুলো তোমাকে ডিমোটিভেট করছে, তাদের কথা শোনার সেরকম কোনো প্রয়োজন নেই যদি তুমি খুব সহজেই এই পার্সোনালিটি গেইন করতে চাও। ঠিক আছে? অ্যান্ড অল অফ দ্য গোলস ইন লাইফ, এবং আরো যে সমস্ত তোমার আরো লক্ষ্য আছে জীবনে, সেগুলো যদি অর্জন করতে চাও, তাহলে ডিসকারেজিং পিপল গুলোকে তোমার অত বেশি পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পার্সোনালিটি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টু গেইন প্রিসাইজলি অ্যাজ ইট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইজ টু উইন, অর্থাৎ ব্যক্তিত্ব হচ্ছে সেই সব থেকে বড় পুরস্কার, যেটা খুব ক্যালকুলেটিভ ভাবে, যেটা খুব সংক্ষিপ্ত ভাবে একজন মানুষ এর জীবনে সব থেকে বড় পুরস্কার হয়ে উঠতে পারে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়লাম, পড়ে বুঝতেই পারলাম যে কি বিষয়ে বলা হয়েছে। পুরো ঘটনাটাই সেলফ কনফিডেন্স এবং পার্সোনালিটি বিল্ড আপের উপরই বলা হয়েছে। ঠিক আছে? চলো তাহলে আমরা এবারে আমাদের যে প্রেসি এই প্যাসেজটা সেটা করব। প্যাসেজটিকে আমরা দুটো পার্টে ভেঙে নিয়েছি এবং আমরা এর ট্রান্সলেশন করব। দেখো, এর যে ট্রান্সলেশন বলছি, সরি, এর প্রেসি করব। প্রেসির ক্ষেত্রে তোমরা জানো একটা টাইটেল দিতে হয়। টাইটেলটা আমরা শেষে দিচ্ছি বা প্রথমেও দিতে পারি। পুরো প্যাসেজটা তো আমরা পড়েছি খুব ভালোভাবেই এবং যে দেখে নিয়েছি যে কি বলতে চেয়েছে। তাহলে দেখো আমরা টাইটেলটা এভাবে দিতে পারি যে সেলফ কনফিডেন্স, এটা হাইফেন দিলাম, দ্য কি টু পার্সোনালিটি। ঠিক আছে? সেলফ কনফিডেন্স, দ্য কি টু পার্সোনালিটি। এবারে দেখো এখান থেকে আমাদের যে প্রেসি সেটা লিখবো যে personality is a blend itself to one possessed of self-confidence. What is self-confidence? It is the state of mind entirely sure of its own thoughts and actions, whether right or wrong. ঠিক আছে? তাহলে আমরা প্রথম এই যে লাইনটা থেকে যে এই পর্যন্ত কনফিডেন্স ইন ইউর সেলফ, এই পর্যন্ত যে লাইনটা আছে, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো যে সেলফ কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা একজনের কি চিন্তা ভাবনা করছে বা কি কাজ করছে সেটার একটা রিফ্লেকশন লক্ষ্য করা যায় সেলফ কনফিডেন্স এর মাধ্যমে। ঠিক আছে? তাহলে দেখো কি লিখছি যে সেলফ কনফিডেন্স ফর্মস দ্য কোর অফ পার্সোনালিটি। ঠিক আছে? সেলফ কনফিডেন্স ফর্মস দ্য কোর অফ পার্সোনালিটি, এটা কমা দিলাম, রিফ্লেক্টিং ওয়ান্স অ্যাকশন অ্যান্ড থটস। ঠিক আছে? সেলফ কনফিডেন্স ফর্মস দ্য কোর অফ পার্সোনালিটি রিফ্লেক্টিং ওয়ান্স অ্যাকশন অ্যান্ড থটস। এই যে এখানে বলা হয়েছে যে personality is a blend itself to one possessed of self-confidence. What is self-confidence? It is a state of mind entirely sure of its own thoughts and actions. ঠিক আছে? Whether right or wrong, সেটাই লিখলাম। সেলফ কনফিডেন্স ফর্মস দ্য কোর অফ পার্সোনালিটি রিফ্লেক্টিং ওয়ানস অ্যাকশন অ্যান্ড থটস। তারপরে দেখো
surety invokes the approval of others, the needed encouragement to greater confidence. The most effective and beneficial influence towards this end is the understanding gained by experience of life, so that you can see life in its true proportion and realize that it is not enough to be fine. One must be fitting and know that alone is the fittest, who takes least cognizance of what others' opinion of him is. ঠিক আছে, তাহলে এই দেখো এটা কিভাবে লিখবো, দেখো যে লাইফ এক্সপিরিয়েন্স আমাদেরকে ক্লিয়ারলি রিয়েলাইজ করতে শেখায় যে যদি আমরা অন্যের ওপিনিয়নকে বা অন্যের মতামতকে ইগনোর করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের যে জীবনের অভিজ্ঞতাগুলো পুরোপুরি ঠিকঠাক বুঝতে পারবো। ঠিক আছে, এরকম একটা মানে বোঝাচ্ছে এই কটা লাইন থেকে। ঠিক আছে, যে আমরা যদি অন্যের ওপিনিয়নকে ইগনোর করতে পারি, তখনই কিন্তু আমরা আমাদের জীবনকে ঠিকভাবে বুঝতে পারবো। তাহলে দেখো, লাইফ এক্সপেরিয়েন্সেস teach us to see things clearly। ঠিক আছে, life experiences teach us to see things clearly and realize that true strength lies in ignoring others opinion। ঠিক আছে, তাহলে দেখো, life experiences teach us to see things clearly and realize that true strength lies in ignoring others opinion। এটাই বোঝানো হয়েছে the most effective and beneficial influence towards this end is the understanding gained by experience of life, so that you can see life in its true proportion। ঠিক আছে, and that realize that it is not enough to be fine। এই যে এইখান থেকে এই পর্যন্ত মানেটা এটাই বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের জীবনের যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমাদের জীবনকে আরো বেশি পরিষ্কারভাবে এবং জীবনকে আরো বুঝতে শেখায়। ঠিক আছে, এই জন্য এটা লিখেছি যে লাইফ এক্সপিরিয়েন্সেস টিচ আস টু সি থিংস ক্লিয়ারলি অ্যান্ড রিয়েলাইজ দ্যাট। এবার এখানে বলেছে ওয়ান মাস্ট বি ফিটিং অ্যান্ড নো দ্যাট অ্যালোন ইজ দ্য ফিটেস্ট হু টেক্স লিস্ট কগনিজেন্স অফ হোয়াট আদার্স ওপিনিয়ন অফ হিম ইজ। ঠিক আছে, তাহলে লাইফ এক্সপিরিয়েন্সই আমাদের রিয়েলাইজ করাচ্ছে যে ট্রু স্ট্রেংথ লাইজ ইন ইগনোরিং আদার্স ওপিনিয়ন। যদি আমরা অন্যের ওপিনিয়নকে ইগনোর করতে পারি, সেটাই কিন্তু আমাদের প্রকৃত শক্তি। ঠিক আছে, এই পুরো যে প্যাসেজটা এটা প্রায় 260 ওয়ার্ডের মতো। ঠিক আছে, আমরা এর 1/3 করব, অর্থাৎ প্রায় ধরো 90টা কি 95টা ওয়ার্ড যদি হয়, কি যদি তোমাদের 100টা ওয়ার্ডও হয়, তাহলে কিন্তু প্রেসিটা ঠিকঠাক দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট প্যাসেজ আমরা চলে যাই, যে ইট ইজ দ্য ফিয়ার অফ আদার ওপিনিয়ন দ্যাট বাইন্ডস অ্যান্ড ইমপ্রিজনস ওয়ান, while it is fearlessness of that opinion that gives one one's freedom। তাহলে দেখো, it is the fear of the other opinion that binds and imprisons one, while it is fearlessness of that opinion that gives one one's freedom। তাহলে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, যে অন্যেরা আমাকে কিভাবে ভাববে বা অন্যরা আমাকে কিভাবে বিচার করবে, এটাই কিন্তু একজন মানুষকে পিছনের দিকে টেনে ধরে। ঠিক আছে, তার যে বৃদ্ধি সেটাকে বাধা দেয়, সেটা সেলফ কনফিডেন্সের দিকে বৃদ্ধি হোক, কিংবা তার যে ওভারঅল মানসিক ডেভেলপমেন্ট হোক, তার প্রেজেন্টেশন ক্ষমতা হোক, সমস্ত কিছুই কিন্তু এই যদি কেউ ভাবে যে অন্যেরা আমাকে কি ভাববে আমি এটা করলে, তাহলে কিন্তু সেটা ব্যাহত হবে। ঠিক আছে, তাহলে কিভাবে লিখতে পারি, দেখো এই লাইনটাকে, ফিয়ার অফ জাজমেন্ট লিমিটস গ্রোথ।
কমা দিলাম, while fearlessness leads to true freedom। ঠিক আছে, fear of judgment limits growth while fearlessness leads to true freedom, এটাই লিখলাম। এবার দেখো, if we desire that our life should make a fascinating full of charm we must have personality। ঠিক আছে, তাহলে দেখো we must have personality, এটা কিভাবে লিখবো, যে it is not a thing reserved for the gifted, it can be had by any who wills to have it, but we will must be strong enough to endure the most discouraging experiences, for nothing that is worth hearing can be gained with it। আচ্ছা দেখো, এই যে এখান থেকে আমরা ছোট ছোট করে এবারে এটা করি, প্রেসিডটা করি। তাহলে কিভাবে করব, যে যদি একটা চার্ম এবং অ্যাপিলের সঙ্গে একটা লাইফকে লিড করতে হয়, তাহলে একজনের অবশ্যই পার্সোনালিটি থাকা দরকার। ঠিক আছে, যেটা গিফটেড নয়, কিন্তু সবার কাছেই সেই সুযোগটা আছে যে সে তার পার্সোনালিটিকে ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, এই কথাটাকে লিখবো। তাহলে টু লিড এ লাইফ ফুল অফ পার্সোনালিটি, টু লিড এ লাইফ ফুল অফ পার্সোনালিটি না, টু লিড এ লাইফ ফুল অফ চার্ম অ্যান্ড অ্যাপিল। ওয়ান মাস্ট হ্যাভ to lead a life full of charm and appeal one must have personality। এবার এইখান থেকে এই যে কথাটা লেখা আছে, it is not a thing reserved for the gifted, it can be had by any who wills to have it। ঠিক আছে, এই লাইন এইখানটা লিখবো। দেখো এবারে, to lead a life full of charm and appeal one must have personality, an achievement not limited to the gifted। ঠিক আছে, যেটা শুধুমাত্র যারা গিফটেড তাদের জন্যই লিমিটেড নয়, বাট ওপেন টু এনিওয়ান, যারা কি করবে, যে স্ট্রং এনাফ টু এন্ডিওর দ্য মোস্ট ডিসকারেজিং এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ যারা খুব দৃঢ়। ঠিক আছে, যারা লোকের কথায় বেশি কান দেয় না, যারা বেশি লোকের অপমানে ভেঙে পড়ে না, লোকের ডিসকারেজমেন্টে, বা যারা একটু হতাশার কথাবার্তা বলে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা তো এই জিনিসটার সঙ্গে খুবই পরিচিত আছো, যে যখন দেখবে কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে না, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন জন কথা বলে, কিন্তু তোমরা যথেষ্ট ম্যাচিওর এবং তোমাদের মধ্যে সেই পার্সোনালিটি আছে যে তোমরা সেগুলোকে অ্যাভয়েড করতে পারো, বা যদি নাও পারো সেটাকে করতে হবে, সেই গুণটাকেও কিন্তু তোমাদের গড়ে তুলতে হবে। ঠিক আছে, সেটা এখানে বলেছে যে মাস্ট হ্যাভ পার্সোনালিটি, অ্যান অ্যাচিভমেন্ট নট লিমিটেড টু দ্য গিফটেড বাট ওপেন টু উইথ এনিওয়ান উইথ ডিটারমিনেশন, অর্থাৎ যারা তাদের লক্ষ্য অ্যাচিভ করার জন্য দৃঢ়। ঠিক আছে, তারা এসব কথাই কিছু মনে করবে না, যাদের পার্সোনালিটি আছে। এবার নেক্সট যে লাইনটা আছে দেখো, যে for nothing that is worth hearing can be gained with ease and
of all the goals in life, personality is the most difficult to gain precisely as it is the greatest prize to win. ঠিক আছে, তাহলে এটা কিভাবে লিখবো দেখো, though difficult to win বা though difficult to attain, যে যদিও অর্জন করা একটু কঠিন, it is the most rewarding prize লাইফ হ্যাজ টু অফার। অর্থাৎ তোমার মধ্যে যদি ইনহেরিটেড না থাকে পার্সোনালিটি, বা তোমার মধ্যে যদি বংশগতভাবে বা জন্মগতভাবে নাও থেকে থাকে, তা সত্ত্বেও তুমি এটাকে অ্যাচিভ করতে পারো তোমার চর্চার দ্বারা, তোমার যে পার্সোনালিটির যে গুণগুলো থাকে সেগুলো গ্রো করার মাধ্যমে। তাই যদি সেটা হয় তাহলে সেটা হবে জীবনের সব থেকে বড় উপহার। ঠিক আছে, তাহলে দেখো আমরা আমাদের যে প্রেসি সেটা করে ফেললাম প্রথম ভিডিও, তাই একটু হয়তো তোমাদেরকে বিভিন্ন কথা বলতে গিয়ে একটু দীর্ঘ হলো, এর পরের গুলো হয়তো এতটা দীর্ঘ হবে না। তোমরা চেষ্টা করবে এই সমস্ত প্যাসেজগুলো যেটা দেওয়া থাকবে ভালো করে পড়ে নিতে, পড়ে নিয়ে ছোট ছোট বাক্যে সেগুলোকে লিখতে, নিজের মনে একটা ছোট ছোট পোর্শন ভাগ করে নেবে, প্রত্যেকটা প্রেসির ক্ষেত্রে পোর্শন ভাগ করে নিয়ে সেই পোর্শনটাকে তুমি কিভাবে নিজের ভাষায় লিখছো সেটা চেষ্টা করবে। ঠিক আছে, এবং এই যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা কিন্তু এমন কোনো প্যাসেজ নয় যে যেটার ক্ষেত্রে তুমি দেখবে বিভিন্ন রকমের আমরা প্রেসির ক্ষেত্রে বলে থাকি বিভিন্ন প্যাসেজে যেগুলো অপ্রয়োজনীয় সেই অংশগুলো বাদ দিতে। এই প্যাসেজটা একটু অন্যরকম, যেখানে কিন্তু তুমি খুব বেশি বাদ দিতে পারবে না, কারণ এখানে সেরকম কোনো উক্তি বা সেরকম কোনো বাগধারার প্রয়োগ হয়েছে বা উদাহরণ হয়েছে সেরকম কিন্তু নয়। এই প্যাসেজগুলো একটু অন্যরকম, এটা কোনো একটা প্রিভিয়াস ইয়ার্সেরই প্রশ্ন, আমার সেটা লেখা হয়নি এখানে, কোনো একটা পুরোনো সালে এসেছিল কোনো একটা পরীক্ষাতে। তোমরা এই সমস্ত প্যাসেজগুলো ভালোভাবে দেখে নেবে, এবং এর বিভিন্ন প্যাসেজগুলো বিভিন্ন রকম হয়। আমরা আরো অন্যান্য ধরনের প্যাসেজ নিয়ে আসবো যেগুলোতে দেখবে কোনোটা ফার্স্ট পার্সনে থাকে সেগুলোকে কিভাবে করতে হয়, কোনোটা সেকেন্ড পার্সনে থাকে সেগুলো কিভাবে করতে হয়। আমরা সেই সমস্ত প্রেসির যে নিয়মগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরাও আরো অন্যান্য প্যাসেজের নিজেদের জোগাড় করে সেগুলোরও প্রেসি করার চেষ্টা করো, সেগুলোরও সারাংশ লেখার চেষ্টা করো। ধীরে ধীরে এই কোয়ালিটিগুলো তোমাদের মধ্যে গড়ে উঠবে এটা আশা করছি। তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার ডেট 31শে অগস্ট ঘোষণা হয়েছে, তার আগেই আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসবো। তোমরা ধৈর্য সহকারে পড়াশোনা করো, খুব কম সময় আছে, যেহেতু খুব কম সময় আছে তাই এই সময় ধৈর্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা এখনো ভালোভাবে হয়তো প্রিপারেশন নাও নি, ভাবছো যে কিভাবে প্রিপারেশন নেবে, তারা আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, এখানে অনেক ভিডিও আসবে, আশা করি তোমাদের সেটা প্রিপারেশনে অনেকটাই সহায়তা করবে। তোমরা ধৈর্য ধরো, একটা রোড ম্যাপ ঠিক করো, সেই রোড ম্যাপ অনুযায়ী তোমরা পড়াশোনা করতে শুরু করো। এই কম সময়ে এটাই সব থেকে বড় অস্ত্র হয়ে উঠবে, তোমাদের ধৈর্য, তোমাদের পরিকল্পনা, তোমাদের ম্যানেজমেন্ট, এটাই কিন্তু আশা করি এই সময়ে তোমাদের প্রধান অস্ত্র। কিন্তু এই সময় যদি কনফিউজড হয়ে যাও, এই সময় যদি বেশি হ্যাপাজার্ড অবস্থায় নিজেদেরকে তুলে ধরো, নিজেদের মধ্যে যদি পার্সোনালিটি গ্রো করতে না পারো, তাহলে কিন্তু তোমরা আরো বেশি কনফিউজড হয়ে পড়বে, আরো বেশি তোমাদের সময় নষ্ট হবে। তাই সঠিক গাইডেন্স পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আরো বেশি বেশি স্টুডেন্টের কাছে আমাদের ভিডিও পৌঁছাক, এটাই আমরা চাই। তোমরা রিভিশন করতে থাকো এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমরা যথেষ্ট হেল্প পাচ্ছ। তোমাদের আরো কি কি বিষয় প্রয়োজন সেটা যদি জানতে আরো বেশি জানাতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ যে নম্বর সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পিং করতে পারো, এবং আমাদের ডেসক্রিপশনে যে লিংক দেওয়া আছে সেই লিংকে তোমরা ক্লিক করে তোমরা তোমাদের যে জিনিসগুলো জানার সেগুলো জানাতে পারো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরে আমরা আরো একটা প্রেসির ভিডিও আস্তে আস্তে নিয়ে আসবো, সাথে থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।